নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজকে আমি আবারও বরাবরের মতো তোমাদের সাথে ঘরে বসে শিখে জনপ্রিয় পেজ থেকে ক্লাস করতে এসেছি। তোমরা তো নিশ্চয়ই প্রস্তুত, তাই না? আমি তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে পরিমাপ অধ্যায়ে ক্লাস করাচ্ছিলাম না তোমাকে? হ্যাঁ, আজকে বন্ধুরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে এই পরিমাপ অধ্যায়ের ক্লাসটি করাবো। বন্ধুরা তোমরা নিশ্চয়ই প্রস্তুত। তোমরা বন্ধুরা খাতা কলম বই নিয়ে বসে যাবে। আমি সুমনা পাল, প্রধান শিক্ষক, ভারতী কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব বিষয়বন্ধু। বন্ধুরা তোমাদেরকে এই ক্লাসটি করার জন্য শুভেচ্ছা। তোমরা বন্ধুরা এই সবসময় আমার পাশে থাকো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। বন্ধুরা চলো তবে আমরা ক্লাসটি শুরু করি। তোমাদেরকে বন্ধুরা রঙন ফুলে শুভেচ্ছা। বন্ধুরা আমি তোমার পরিচয় দিয়ে নিলাম। এসো তো আমরা স্ক্রিনে একটি ছবি দেখি। দেখো তো ছবিটা কি? এই ছবিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? বন্ধুরা দেখো তো ছবিটা কি? বন্ধুরা বুঝতে পারছো কি? হ্যাঁ বন্ধুরা, এটি তোমাদের পরিচিত একটি ছবি। এই ছবিটি হচ্ছে বন্ধুরা দাঁড়িপাল্লা, তাই না? এই ছবিটা কি বন্ধুরা? ছবিটা হচ্ছে দাঁড়িপাল্লা। বন্ধুরা দাঁড়িপাল্লা কি তোমরা চিনো? বলো তো দাঁড়িপাল্লা দিয়ে কি করা হয়? আমরা যখন বাজারে যাই তখন অনেক কেনাকাটা করি না? সবজি কিনি, তারপর কি কিনি? চাল ডাল এগুলি কিনি না? আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। আমরা যে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনি সেগুলি আমাদেরকে এই দাঁড়িপাল্লার মাধ্যমে কিন্তু আমাদেরকে কি করা হয়? মেপে দেওয়া হয়, তাই না? তার মানে কি করা হয় বন্ধুরা? ওজন করা হয়। তার পাশে দেখো এই যে ওজন করা হয়, এখানে বাটখারা আছে বন্ধুরা। দেখো এইগুলি হচ্ছে ওজন করার জন্য পাথর। বন্ধুরা একটা এই যে এখানে দেখো বিভিন্ন ধরনের পাথর আছে, যে ছোট পাথর, তার চেয়ে একটু বড়, তার চেয়ে একটু বড়, তার চেয়ে একটু বড়, তাই না? এই প্রত্যেকটা পাথরের বন্ধুরা পরিমাপ আছে। তো কোনটা কোনটা কোন পাথর তার প্রত্যেকটা একটা পরিমাপ আছে। তাহলে বন্ধুরা আমরা যে আজকে ছবিগুলি দেখতে পাচ্ছি, আমরা দেখলাম দাঁড়িপাল্লার ছবি, আমরা দেখলাম বাটখারার ছবি। বন্ধুরা তাহলে বন্ধুরা বলো তো আমরা আজকে কি পড়বো? তোমরা কি বলতে পারছো আমরা আজকে কি পড়বো? বুঝতে পারছো কি? হ্যাঁ বন্ধুরা একটু চিন্তা করো তো আমরা কি পড়বো? আমরা আজকে পড়বো বন্ধুরা ওজন নিয়ে। আমরা আজকে কি পড়বো বন্ধুরা? ওজন নিয়ে। আমাদের আজকে পাঠ হচ্ছে ওজন। বন্ধুরা আমরা আজকে ওজন নিয়ে পড়বো। তাহলে বন্ধুরা আমরা চলো শুরু করি। দেখো তো বন্ধুরা তোমাদের জন্য কতগুলি একটি ছবি এসেছে। দেখো ছবিতে এই যে তোমাদেরকে বাটখারাটা দেখালাম, বাটখারার মধ্যে কি আমরা অনেক পাথর দেখলাম না? এই যে দেখো বন্ধুরা তোমাদের জন্য এখানে অনেকগুলো পাথর আছে। আসো একটু দেখি এগুলির ওজন আছে, তাই না? প্রত্যেকটা প্রত্যেকটা বাটখারারই এক একটা ওজন আছে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, এখানে কি প্রত্যেকটা বাটখারার ওজন আছে। চলো এই যে আমরা যে দেখেছিলাম উপরে যে একটা ছোট বাটখারাটা, সেই ছোট বাটখারাটা এখানে ওজনটা দেখি আমরা। এটার পরিমাপটা হচ্ছে 5 গ্রাম। বন্ধুরা এটাকে আমরা কি বলি? 5 গ্রাম। তারপরে দেখো এর চেয়ে একটু বড় আছে, বড় বাটখারাটার ওজন কত দেখতে পাচ্ছ বন্ধুরা? এটা হচ্ছে 10 গ্রাম। এই বাটখারাটা কত হবে বন্ধুরা? 10 গ্রাম। এরপরে দেখো আরেকটি এখানে বাটখারা আছে, এটা কি দেখো তো? 20 গ্রাম। এরপরেরটা দেখো 50 গ্রাম। বন্ধুরা এরপরেরটা আছে বন্ধুরা 100 গ্রাম, এরপরে 200 গ্রাম, এরপরে 50 গ্রাম, এরপরে হচ্ছে 1000 গ্রাম। 1000 গ্রামে হচ্ছে বন্ধুরা 1 কেজি। 1000 গ্রামে কি বন্ধুরা? 1 কেজি। 1000 গ্রামে হচ্ছে বন্ধুরা 1 কেজি। তাহলে বন্ধুরা এই যে আমরা বাজার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনি, আমরা নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলি এই বাটখারার মাধ্যমে ওজন করে আমরা বাড়িতে নিয়ে আসি। বন্ধুরা ঠিক আছে বন্ধুরা, তাহলে আমাদের এই ওজন আমাদের শিখতে হলে আমাদের কি শিখতে হবে? ওজন শিখতে হলে আমাদের এই বাটখারাগুলি সম্পর্কে জানতে হবে, এবং এগুলির মাধ্যমে আমরা কি শিখবো? আমরা অঙ্ক করতেও শিখে যাবো, খুব সহজেই শিখে যাবো। বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই প্রস্তুত বন্ধুরা। এসো তবে আমরা দেখি। বন্ধুরা আমি কি আবার একটু পড়ে নিব, তোমাদের একটু পড়ে দেই। দেখো
এখানে প্রথমটা যে ছোটটা ছিল সেই ছোটটার পরিমাপটা কত 5 গ্রাম, এরপরেরটা হচ্ছে 10 গ্রাম, এরপরেরটা হচ্ছে কি 20 গ্রাম, এরপরে 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, পরেরটা হচ্ছে 1000 গ্রাম। 1000 গ্রাম মানে হচ্ছে বন্ধুরা 1 কেজি। 1000 গ্রামে কত কেজি? 1 কেজি। আমরা কিন্তু অনেক সময় বাজার থেকে কেজিতে আনি, গ্রামে আনি, তাই না? যার যতটুকু প্রয়োজন হয় সে ততটুকু নিয়ে এসে কিনে নিয়ে আসি না? হ্যাঁ বন্ধুরা, তাহলে আমাদের কেজির মাপ জানতে হবে, আমাদের গ্রামও জানতে হবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে বন্ধুরা এগুলিকে আমরা বলবো আদর্শ বাটখারা। বন্ধুরা তোমাদের 98 পৃষ্ঠা খুলো বন্ধুরা। দেখো এই 98 পৃষ্ঠায় সুন্দর করে দেওয়া আছে বন্ধুরা। দেখো যেখানে দেখো দাড়িপাল্লার ছবি আছে, এখানে দেখো এখানে তোমাদের ওজন পরিমাপ, দেখো ওজনের একক, দেখো ওজনের একক হচ্ছে কি গ্রাম। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এই যে দেখো এখানে আদর্শ বাটখারার ছবিগুলো কিন্তু দেওয়া আছে। যে দেখো 5 গ্রাম দেখা যাচ্ছে কি বন্ধুরা? দেখো এই যে দেখো তোমাদের বইয়ে 98 পৃষ্ঠা, তোমাদের বইয়ে যে 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 1 কিলোগ্রাম। ঠিক আছে বন্ধুরা? এই 1 কিলোগ্রাম সমান আমরা কি জানি? 1000 গ্রাম বন্ধুরা। এখানে তোমাদের ছবিগুলি সুন্দর করে দেওয়া আছে, তোমরা আবার একটু দেখে নিতে পারবে। ঠিক আছে বন্ধুরা? তোমরা এই ছবিগুলি দেখবে এবং ওজন যখন তোমরা অঙ্ক করবে তখন এগুলির সাহায্যে অঙ্ক করতে পারবে। বন্ধুরা এখন আসো আমরা জেনে নেই 1 কেজি সমান আমরা কি জানলাম? 1 কেজি সমান জানলাম আমরা 1000 গ্রাম। আমরা শিখে নিলাম 1 কেজি সমান 1000 গ্রাম। বন্ধুরা কি জানলাম আমরা? 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। বন্ধুরা বন্ধুরা তোমরা এখন একটু দেখো তো, আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি, একটু খেয়াল করবে, লক্ষ্য করো। এখানে আছে দেখো, যদি আমরা আদর্শ বাটখারা ব্যবহার করে 755 গ্রাম ওজন আছে এমন জিনিস ওজন করি, তবে কোন আদর্শ বাটখারাগুলি ব্যবহার করব? তাহলে বন্ধুরা এখানে কি বলা হয়েছে? যদি আমরা আদর্শ বাটখারা ব্যবহার করে কত গ্রাম? 755 গ্রাম। বন্ধুরা 755 গ্রাম ওজন আছে এমন জিনিস ওজন করি, তবে কোন আদর্শ বাটখারাগুলি ব্যবহার করব? বন্ধুরা তাহলে আমাদের কত দরকার? আমাদের দরকার হচ্ছে 755 গ্রাম। বন্ধুরা তাহলে আমাদের কত দরকার? 755 গ্রাম। 755 গ্রাম। বন্ধুরা এখন আমরা তো অনেক ধরনের দেখলাম, আমরা যে এখানে বাটখারাগুলি যে দেখলাম, দেখো এখানে তো বিভিন্ন পরিমাপের আছে, তাই না? তাহলে আমার হচ্ছে 755 গ্রাম। তাহলে বন্ধুরা বলো তো এখানে সবচেয়ে বড়টা কোনটা? বড়টা হচ্ছে 1 কিলোগ্রাম, অর্থাৎ 1000 গ্রাম। আমার তো 1000 থেকে কম, 1000 থেকে কম না? হ্যাঁ বন্ধুরা, তাহলে 1000 থেকে কম কোনটা বন্ধুরা বলো তো? 500 গ্রাম না? তাহলে আমি এখানে কি নিতে পারি? 500 গ্রামের একটি বাটখারা নিতে পারি। আমি কি নিতে পারি বন্ধুরা? 500 গ্রাম। 500 গ্রাম। 500 গ্রামের কতটি নিব বন্ধুরা? একটি। আমি কতটি নেব বন্ধুরা? একটি নেব। তারপরে হচ্ছে বন্ধুরা আমার কিন্তু 755। দেখো 500 পরে আমার এখানে কোন পরিমাপকটা আছে? এখানে দেখো তো 500 পরে কোনটা আছে বন্ধুরা? 200 না? তাহলে 500 সাথে 200 যোগ করলে বন্ধুরা কত হয়? 700 হয় না? তাহলে 500 আর 200 কত হয়? 700। তাহলে আমি এখানে কত লিখতে পারি? আমি 200 গ্রামের কতটি নিতে পারি? একটি নিতে পারি। 200 গ্রামের কয়টি নিতে পারি? একটি। 200 গ্রামের কয়টি নিতে পারি? একটি। আবার দেখো তাহলে আমার হয়ে গেল কত? 500 আর 200 কত হলো? 700। আবার এখানে কিন্তু আমার 55 গ্রাম আছে। তাহলে বন্ধুরা 55 যদি হয় তার মানে 100-র চেয়ে কম। 100-র চেয়ে কম। তাহলে বন্ধুরা 100-র চেয়ে কম কত? 50। তাহলে আমি কত নিতে পারি? 50 গ্রাম। কত নিতে পারি বন্ধুরা? 50 গ্রাম। 50 গ্রামের কতটি নিতে পারি? একটি। 50 গ্রামের কয়টি নিতে পারি আমি? একটি। আবার তাহলে 500 আর 200 কত হয়ে গেল? 700 আর হচ্ছে কত? 50। 750। আমার এখানে আছে কত? 755।
তাহলে বন্ধুরা 755 যদি হয় তার মানে আর কত বাকি আছে? 5 গ্রাম। বন্ধুরা আমার কিন্তু এখানে 5 গ্রামেরও কিন্তু বাটখারা আছে, তাই না? তাহলে আমি এখানে কি নিতে পারি? 5 গ্রাম। 5 গ্রাম হচ্ছে 1টি গ্রাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে 5 গ্রামে 1টি। তাহলে আমি এখানে দেখো 500 গ্রামের একটি নিব বাটখারা, 200 গ্রামের একটি নিব, 50 গ্রামের একটি নিব, 5 গ্রামের একটি নিব বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমার কত হয়ে গেল? এখানে দেখো এখানে যোগ করলে কত হয়? 755। 5 এখানে 5, 5 আর 2 7 বন্ধুরা। এগুলো যোগ করলে কত হয়ে যাবে? 755 গ্রাম বন্ধুরা। তাহলে আমরা কিন্তু ওজন এভাবে পরিমাপ করতে পারবো, তাই না? আবার বন্ধুরা ইচ্ছে করলে আমি মনে করো এটি না নিয়ে আমি আরেকটি কাজ করতে পারি। এই যে দেখো 500 গ্রামে 500 গ্রামে একটি, আমি 500 গ্রামের কয়টি নিলাম? একটি। এখন মনে করো যে আমি 200 গ্রাম নিব না, তাহলে বন্ধুরা আমার তো 100 গ্রামের বাটখারা আছে, তাই না? তাহলে কি নিব আমি? 100। মনে করো আমি 100 গ্রাম নিব, তাহলে আমি 100 গ্রামের কয়টি নিব বন্ধুরা বলো তো? হ্যাঁ, 100 গ্রামের 2টি নিব বন্ধুরা। 100 গ্রামের কয়টি নিব? 2টি। ঠিক আছে বন্ধুরা, 100 গ্রামের কয়টি নিব? 2টি। আর হচ্ছে 50 গ্রাম বন্ধুরা, 50 গ্রামের কয়টি নিব? 50 গ্রামের নিব 1টি। আর হচ্ছে 5 গ্রামের নিব 1টি। তাহলে বন্ধুরা এই যে 755 হয়ে গেল। 500 জন্য নিলাম আমি একটি পাথর, এবং 500 নিলাম আমি একটি পাথর, এরপরে আমি 100 গ্রামে নিলাম আমি 2টি বাটখারা, আবার 50 গ্রামে নিলাম একটি, 5 গ্রামের হচ্ছে একটি বন্ধুরা। মানে 500 কে 500, 100 দুগুণে 200, 500 আর 200 তো কত হয় বন্ধুরা? 700। আবার এখানে 50, 750 আর হচ্ছে 5, 755 গ্রাম বন্ধুরা। বুঝেছো বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, এখানে তোমাদের কি সুন্দর করে দেওয়া ছিল, আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আবার দেখো তোমাদের নিচে আরেকটি আছে, দেখো নিচে দেখো বইটাতে 99 পৃষ্ঠা, এখানে দেখো দেওয়া আছে, এটা স্ক্রিন নেওয়া আছে। চিন্তা করি আদর্শ বাটখারা দিয়ে কিভাবে 2 কিলোগ্রাম 375 গ্রাম ওজন করা যায় বন্ধুরা। তাহলে এখানে কত বন্ধুরা? 2 কিলোগ্রাম আর হচ্ছে 375 গ্রাম বন্ধুরা। তাহলে 2 কিলোগ্রাম বন্ধুরা, এখন কি পারবে না এটা চিন্তা করে? একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো বন্ধুরা। 2 কিলোগ্রাম 2 কিলোগ্রাম 375 গ্রাম, 2 কিলোগ্রাম আর হচ্ছে 375 গ্রাম বন্ধুরা। এখন বলো তো আমার বাটখারাগুলি কি লাগবে? কোন বাটখারাগুলি আমরা করবো? 2 কিলোগ্রাম বন্ধুরা। তার মানে কি আমি জানি না 1 কিলোগ্রাম তো আমি জানি, তাহলে 1 কিলোগ্রামের কয়টা বাটখারা নিব বন্ধুরা বলো তো? 1 কিলোগ্রামের কয়টি বাটখারা নিব? 1 কিলোগ্রামে নিব 2টি বাটখারা বন্ধুরা। 1 কিলোগ্রামের কয়টি নিব? 2টি বাটখারা নিব, তাহলে 2 কিলোগ্রাম হবে বন্ধুরা 375 গ্রাম। তাহলে 375 গ্রাম যদি হয়, তাহলে 375 বন্ধুরা আমার দেখো 500 তো বেশি হয়ে যায়, তাহলে 500 কম কত আছে? 200 গ্রাম, তাই না? 200 গ্রামের কয়টি বাটখারা নিতে পারি? আমি একটি বাটখারা নিতে পারি। তাহলে আমি কত গ্রাম? 200 গ্রামের কয়টি বাটখারা নিব বন্ধুরা? একটি। তারপরে হচ্ছে 100 গ্রামের কয়টি বাটখারা নিব? 100 গ্রামের বাটখারা নিব কয়টি? একটি। তাহলে 200 রেখে কত হয়ে গেল? 300। আর হচ্ছে বন্ধুরা 75। তাহলে 75 যদি হয়, 100 তো নিচে, 100 তো কম কত আছে বন্ধুরা? এখানে দেখো 50 গ্রাম। তাহলে আমি কত গ্রাম নিতে পারি? 50 গ্রামের 50 গ্রামের একটি বাটখারা নিতে পারি, তাই না? আবার 50 হয়ে গেল, তাহলে 300 তো 2 কিলোগ্রাম 350 কিলোগ্রাম, 350 গ্রাম হলো, তাই না? 350 গ্রাম হলো, আমার কত দরকার? 375 দরকার। তাহলে বন্ধুরা 50 এর কম কত আছে? 20, তাই না? তাহলে আমরা কত নিতে পারি? 20 গ্রামে নিতে পারি, 20 গ্রামে নিতে পারি একটি।
20 গ্রামের কয়টি নিব? একটি। তাহলে 50 আর 20 কত হয়ে গেল? 70। আর কত দরকার আমার? 5। তাহলে দেখো এখানে 5 গ্রামেরও আছে, তাই না? তার মানে কি আছে বন্ধুরা? এখানে 5 গ্রামের আরেকটি বাটখারা আছে। তাহলে আমি এখানে কয়টি লিখতে পারি? 5 গ্রামের কয়টি লাগবে আমার? একটি বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো খুব সহজে হয়ে গেল। 1 কিলোগ্রামের হচ্ছে আমার 2টি বাটখারা, তাহলে এখানে হলো 2 কিলোগ্রাম। আবার 200 গ্রামের হচ্ছে একটি, 100 গ্রামের হচ্ছে একটি, তাহলে 200 একটি 300 হয়ে গেল। 50 গ্রামের হচ্ছে একটি, 20 গ্রামের হচ্ছে একটি, 50 আর 20 70, আর হচ্ছে 5 এ হচ্ছে 75। তার মানে হয়ে গেল বন্ধুরা 2 কিলোগ্রাম 375 গ্রাম। তাহলে আমরা ওজন সম্পর্কে জেনে নিলাম। আমরা এভাবে যখন কখনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে যাব, তোমরা তো বাজারে যাও অনেকে বন্ধুরা, তাই না? তখন তোমরা কিন্তু অবশ্যই যখন এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি কিনতে যাবে তখন অবশ্যই খেয়াল করবে তোমরা যে কোন ওজনের কোন পরিমাপকটা দিয়ে তুমি কি চাচ্ছ সেই অনুযায়ী সেটা দিচ্ছে কিনা, সেই অনুযায়ী তুমি জিনিসটা কিনে নিয়ে আসতে পারছো কিনা। এটি হবে তোমার পরীক্ষা, তুমি বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে বন্ধুরা। আমরা ওজন সম্পর্কে জানবো এবং বাস্তব জীবনে কাজে লাগাবো বন্ধুরা। বন্ধুরা আমরা এতক্ষণ বাটখারা সম্পর্কে জানলাম, দেখলাম। এখন আসো আমরা একটি অঙ্ক করে নেই, খুব সহজে করে ফেলবো। এখানে কি আছে বন্ধুরা? 7 কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করো বন্ধুরা। কি আছে? 7 কিলোগ্রামকে 7 কিলোগ্রামকে কিসে প্রকাশ করবে? গ্রামে প্রকাশ করো বন্ধুরা। 7 কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করো। 7 কিলোগ্রামকে গ্রামে প্রকাশ, 7 কিলোগ্রামকে গ্রামে প্রকাশ। আচ্ছা বন্ধুরা, তাহলে এখানে একটু দেখে নাও। বন্ধুরা তোমরা একটু দেখো এখানে কি আছে? 7 কিলোগ্রাম। এখানে কি আছে? 7 কিলোগ্রাম। তাহলে আমরা এটাকে গ্রামে প্রকাশ করবো। তাহলে বন্ধুরা আমরা তো শিখিয়ে নিলাম, আমরা কি শিখে নিয়েছি বলতো? 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? 1 কিলোগ্রাম সমান কত গ্রাম শিখেছি আমরা? আমরা জানি আমরা আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাই না বন্ধুরা? আমরা এখন কি শিখলাম? 1 কিলোগ্রাম সমান কত শিখেছি? 1000 গ্রাম শিখেছি বন্ধুরা। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। 1 কিলোগ্রাম সমান বন্ধুরা 1000 গ্রাম। তাহলে আমার এখানে কত কিলোগ্রাম আছে বন্ধুরা? 7 কিলোগ্রাম। তাহলে আমি এখানে লিখব 7 কিলোগ্রাম সমান 7 গুণন, এখানে কত দিয়ে গুণ করতে হবে বন্ধুরা? 1000 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে আমরা কি করব? 1000 দিয়ে গুণ করব বন্ধুরা। তোমরা ইচ্ছা করে নিচেও গুণটা করে নিতে পারো, আবার কেউ যদি পারো, তোমরা অনেকে পারো মুখে মুখে করে নিতে পারো, আবার তোমরা গুণটা নিচেও করে নিতে পারো। আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো 700 700 700 7 থেকে 7 বন্ধুরা, তাহলে কত হলো? 7000 গ্রাম। ঠিক আছে বন্ধুরা, 7000 গ্রাম। তাহলে আমরা দেখলাম 7000 গ্রাম 7000 গ্রাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা জেনে নিলাম। ঠিক আছে, আমরা কি জেনে নিলাম? আমরা বন্ধুরা বন্ধুরা এসো তবে আমরা এখন আরেকটি অঙ্ক দেখব। ঠিক আছে বন্ধুরা, কিছু মুছে দিই না। দেখো বন্ধুরা এখানে আরো একটি
এসেছে, কি এসেছে দেখো, 4 কিলোগ্রাম 8 গ্রামকে গ্রামে প্রকাশ করি, তাই না? আমরা কি লিখবো, 4 কিলোগ্রাম বন্ধুরা, 4 কিলোগ্রাম, 4 কিলোগ্রাম, 4 কিলোগ্রাম 8 গ্রাম, তাই না? 4 কিলোগ্রাম 8 কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করি, গ্রামে প্রকাশ করি। বন্ধুরা আমরা খুব সহজে শিখে ফেলছি না কিলোগ্রাম থেকে কিভাবে গ্রামে প্রকাশ করা যায়। এখনো আবার আমরা করে ফেলবো, দেখো একটু। তাহলে কি হবে বন্ধুরা, আমরা কি জানি বলো তো বন্ধুরা? আমরা কি জানি বন্ধুরা? 1 কিলোগ্রাম সমান 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাই না? আমরা কি জানি, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে এখানে কত কিলোগ্রাম আছে বন্ধুরা? দেখো তো, একটু খেয়াল করো, এখানে কত কিলোগ্রাম আছে? 4 কিলোগ্রাম, তাই না? তাহলে হবে 4 কিলোগ্রাম সমান 4 গুণন 1000 গুণ 1000 গ্রাম। তাহলে বন্ধুরা 1000, 4 কে 1000 দিয়ে গুণ করলে কি হবে বন্ধুরা? 4 আর 1000 এর গুণফল কত হবে বন্ধুরা? 4000, না বন্ধুরা? 4000, 4 1000 এ 4000 গ্রাম। আবার দেখো এখানে বন্ধুরা, দেখো 8 গ্রাম আছে। এখানে কত গ্রাম আছে? 8 গ্রাম। আমরা নিচে এখানে লিখে ফেলি 8 গ্রাম। তাহলে দেখো এই গ্রামের নিচে আমি গ্রামটাকে নিয়ে আসলাম, যেহেতু আমার একই রকম পরিমাপক, তাই না? একই রকম পরিমাপক হলে আমার কি করতে হবে বন্ধুরা? কি তোমরা তো জানো, তাই না? কি করতে হবে বলো তো? একই রকম পরিমাপক হলে আমরা যোগ করবো বন্ধুরা। 4000 গ্রাম হয়ে গেল আর 8 গ্রাম হলো, তাহলে এখন কি করব? যোগ করব। তাহলে এসব বন্ধুরা আমরা যোগ করে নেই। যোগ করলে কি হবে? গ্রাম। তাহলে 0 সাথে 8, 8 যোগ করলে কত হবে? 8। 0 0 4 বন্ধুরা। তাহলে কত হলো? 4008 গ্রাম বন্ধুরা। খুব সহজ না? হ্যাঁ বন্ধুরা, খুব সহজেই আমরা করে ফেলতে পারলাম। 4 কিলোগ্রাম 8 গ্রামকে গ্রামে প্রকাশ করতে পারলাম, তাই না? আমরা খুব সহজে কিন্তু অঙ্কগুলি করে ফেলতে পারি। বন্ধুরা উঠিয়ে নাও তোমরা। বন্ধুরা তোমরা উঠিয়ে নিতে পারো। বন্ধুরা তোমরা দেখো একই রকম আরেকটা অঙ্ক আমার সাথে একটু তোমরা করে নিবে। দেখো বন্ধুরা এখানে কি আছে দেখো তো, পরবর্তী অঙ্কটা 5 কিলোগ্রাম 389 গ্রাম, তাই না? 5 কিলোগ্রাম 389 গ্রাম। বন্ধুরা 5 কিলোগ্রাম 389 গ্রাম। তাহলে বন্ধুরা এটাকে আমরা খুব সহজে করে ফেলতে পারি, তাই না? নিয়মটা একই, তাই না? আমার সঙ্গে একটু করে ফেলো বন্ধুরা। দেখো এখানে কত কিলোগ্রাম আছে? 5 কিলোগ্রাম বন্ধুরা। তাহলে আমরা কি জানি? 1 কিলোগ্রাম সমান কত গ্রাম জানি? 1000 গ্রাম জানি। তাহলে বন্ধুরা 5 কিলোগ্রাম সমান 5 গুণন 1000 গ্রাম। তাহলে কি হবে বন্ধুরা? 5000 গ্রাম। বন্ধুরা কি হবে? 5000 গ্রাম। আর হচ্ছে এখানে 389 গ্রাম আছে বন্ধুরা, 389 গ্রাম। যেহেতু গ্রাম, আমার কিন্তু গ্রাম একই রকম পরিমাপক না, আমি এটা নিচে লিখে ফেলবো 389 গ্রাম। তাহলে বন্ধুরা এসো তো আমরা যোগ করে ফেলি। যেহেতু একই রকম পরিমাপক আমরা কি করে ফেলবো? যোগ করে ফেলবো বন্ধুরা। এসো আমরা যোগ করি। তাহলে কি হচ্ছে? 9, 0 সাথে 9 যোগ করলে কি হয়? 9। 8 এর সাথে 0 যোগ করলে কি হয়? 8। 3 সাথে 0 যোগ করলে 3 আর হচ্ছে 5। তাহলে বন্ধুরা 5389 গ্রাম। কি অনেক সহজ না? হ্যাঁ বন্ধুরা, একটা অঙ্ক করলে তুমি বাকি যোগ করতে পারবে, খুব সহজে করতে পারবে বন্ধুরা। এই অঙ্কগুলি
খুব সহজ, শুধু তোমাদের মনে রাখতে হবে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। বন্ধুরা এটুকু তোমরা মনে রাখবে। বন্ধুরা এসো তোমরা বাড়ির কাজগুলি দেখে নেই। এই যে এতক্ষণ পর্যন্ত তোমরা আমার সঙ্গে ছিলে, আমরা একটু বাড়ির কাজগুলি দেখি। বন্ধুরা দেখো তোমাদের জন্য কি বাড়ি কাজ এসেছে। দেখো বন্ধুরা এখানে 1 নম্বর বাড়ি কাজটা কি, 8 কিলোগ্রাম সমান কত কিলোগ্রাম। 8 কিলোগ্রাম সমান কত গ্রাম, 8 কিলোগ্রাম সমান কত গ্রাম। বন্ধুরা তাহলে তোমরা তো এমন অঙ্ক আরেকটি আগে করেছো তাই না, তাহলে তুমি এটা পারবে, খুব সহজেই পারবে। 8 কিলোগ্রামে কত গ্রাম হয়। 2 নম্বরে আছে 9 কিলোগ্রাম 909 গ্রামকে গ্রামে প্রকাশ করো। বন্ধুরা কি পারবে না, 9 কিলোগ্রাম 909 গ্রামকে গ্রামে প্রকাশ করো। কি বন্ধুরা এই যে এতক্ষণ পর্যন্ত করলাম, তোমরা নিশ্চয়ই পারবে বাড়ির কাজগুলি তাই না। তাহলে বন্ধুরা তোমরা এই যে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলে, আমার সঙ্গে তোমরা অঙ্ক করেছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা এই বাড়ির কাজগুলি এখান থেকে তোমাদেরকে দেওয়া হলো, এখান থেকে করিয়ে দেওয়া হয়েছে অঙ্কগুলি। তোমরা তাহলে বন্ধুরা ক্লাসগুলি, আমাদের যে অনলাইনের ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখবে এবং আমাদের সাথে করবে। আমরা যেহেতু বাড়িতে আছি, নিরাপদে আছি, আমরা নিরাপদে থেকে বাড়িতে লেখাপড়া চালিয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা বন্ধুরা ভালো থাকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আজ এই পর্যন্তই, তোমাদেরকে ধন্যবাদ। বন্ধুরা নিরাপদে থাকবে, সকলে ভালো থাকবে বন্ধুরা।